আছে। সামনে কিন্তু রমজান মাস, আর এই রমজান মাসে আমরা সবাই তো কম বেশি বাসায় ইফতারি তৈরি করে থাকি। আর সেই ইফতারির মধ্যে এই পেঁয়াজুর আইটেমটা কিন্তু খুবই স্পেশাল। এই রমজান মাসে আমি কিভাবে বাসায় এই পেঁয়াজুটা তৈরি করি আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। প্রথমে আমি এখানে পেঁয়াজুটা তৈরি করার জন্য যে ডাল বাটাটা ইউজ করব সেটা নিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ অ্যাঙ্কর ডাল আর হাফ কাপ পরিমাণ খেসারি ডাল আছে। এই ডালগুলোকে আধ ঘন্টা আগে একটু গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালো করে আধ ভাঙা করে বেটে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এক মুঠো পরিমাণ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর সাথে অল্প কিছু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর অল্প একটু ধনিয়া গুঁড়া। এখন এই সবগুলো উপকরণকে ডাউলের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই পেঁয়াজুটার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। ডাউলের মিশ্রণটা বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এর থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে আমি বাটির এক পাশে একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। এতে করে কিন্তু পেঁয়াজের উপরটা আঙুলের কারণে খুব সুন্দর একটা ভাঁজ তৈরি হবে। আর আমরা কিন্তু দোকান থেকে যে পেঁয়াজগুলো কিনে থাকি সেটাতেও ঠিক একইভাবে ভাঁজ তৈরি হয়ে থাকে। আর এখন কিন্তু তোমরাও চাইলে এরকম দোকানের মতো ভাঁজ দিয়ে পেঁয়াজও বাসায় তৈরি করে নিতে পারো। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি একটা কড়াইয়ের মধ্যে আগেই তেল গরম করে রেখেছিলাম। এবার যে পেঁয়াজগুলোকে তৈরি করে রেখেছি সেগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে পেঁয়াজগুলোর দুই পাশ খুব সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে। এখন দেখতে পাচ্ছ আমার পেঁয়াজের এক পাশ খুব সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেছে, তাই এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। এবার যখনই এই পেঁয়াজুর দুই পাশে এরকম সুন্দর লালচে কালার হয়ে আসবে তখন এগুলোকে নামিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভাজলে এটা দেখতে যতটা সুন্দর এবং কালারফুল হয় খেতেও একদম মুচমুচে হয়। আর যারা যারা পেঁয়াজুটাকে একটু বেশি সময় জুড়ে মুচমুচে রাখতে চাও তারা অবশ্যই অল্প একটু বেকিং সোডা ইউজ করতে পারো, তাহলে কিন্তু পেঁয়াজুটা বেশ অনেকটা সময় জুড়ে মুচমুচে থাকে। আর আমি যেহেতু এখন পেঁয়াজুটা তৈরি করে এখনই খেয়ে ফেলবো, তার কারণে বেকিং সোডাটা ইউজ করিনি, তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। আর এখন দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজগুলো খুব সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেছে। এখন তেলটা থেকে ছেঁকে তারপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর যে বাকি পেঁয়াজগুলো আছে সেগুলোকে ঠিক একইভাবে করে আমি লালচে করে ভেজে নিব। আর দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কতটা সুন্দর করে ভাজা হয়েছে, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর এবং মুচমুচে হয়েছে। আসছে রমজানে তো তোমরা কম বেশি সবাই বাসায় ইফতার তৈরি করে খাবে। আমার আজকের এই পেঁয়াজুর রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করতে ভুলো